নমস্কার, ওয়েলকাম টু রানা আইটি সলিউশন। আজকে আমরা একটা মেশিন বিল্ড করছি। কম্পোনেন্ট দিচ্ছি আপনার সঙ্গে একটু শেয়ার করছি। এটা হচ্ছে আপনার রাইজেন 5 প্রসেসর আছে, 16 GB এক্সপিজি র্যাম আছে। আচ্ছা, মাদারবোর্ড যেটা দেওয়া আছে এটা MSI এর B550 4 র্যাম স্লট আছে। এর মধ্যে যে গ্রাফিক্স কার্ডটা দেওয়া হচ্ছে এটা হচ্ছে আপনার RTX 3050 8GB ভেরিয়েন্ট DDR6। আর এর সাথে যে SMPS-টা দেওয়া হচ্ছে এটা গিগাবাইট কোম্পানির, গিগাবাইটের P650B 650 ওয়াটের SMPS দেওয়া হচ্ছে, 80+ ব্রোঞ্জ। আচ্ছা, এর সাথে যে আপনার SSD-টা দেওয়া হচ্ছে এটা আপনার ক্রুশিয়াল কোম্পানির P3+ 1TB। আর যে মনিটরটা এটা এর সাথে দেওয়া হচ্ছে BenQ কোম্পানির BenQ 24 ইঞ্চের GW2490 মডেল। আর একটা কিবোর্ড মাউস দেওয়া হচ্ছে অ্যান্টিস্পোর্টসের। আর ক্লারিয়নের একটা 8GB ক্যাবিনেট দেওয়া হচ্ছে। এটা অ্যাসেম্বল এই মুহূর্তে শুরু করব। আমরা প্রথমেই মাদারবোর্ডটা আনবক্সিং করে নিচ্ছি। মাদারবোর্ডটা আমরা আনবক্সিং করে, এই মাদারবোর্ডটা আপনার MSI কোম্পানির B550। আচ্ছা, এরপর আমরা প্রসেসরটা আনবক্সিং করছি। প্রসেসরটা হচ্ছে রাইজেন 5-এর 5600 GT। আচ্ছা, এটা আমরা প্রসেসরটা মাদারবোর্ডের স্লটে লাগানো হলো এই মুহূর্তে। এরপর আমরা স্লটটা লক করে দেবো প্রসেসরের সাথে। আচ্ছা, এটা ক্রুশিয়ালের 1TB SSD লাগানো হচ্ছে মাদারবোর্ডে। আমরা এবার লাগিয়ে নেব ক্রুশিয়ালের SSD-টা P3+ Gen 4। আচ্ছা, অ্যান্টিস্পোর্টসের এটা CPU-গুলো লাগানো হচ্ছে যাতে প্রসেসরটা কুলিংটা খুব ভালো থাকে, পারফরমেন্স খুব ভালো দেয়। অ্যান্টিস্পোর্টসের এই কুলারটা লাগানো হচ্ছে, 8GB কুলার। এবার প্রসেসরে আমরা পেস্ট লাগিয়ে দিচ্ছি আর প্রসেসরটা আমরা ফ্যানের সাথে লাগিয়ে নিচ্ছি। এবার SSD-টা মাদারবোর্ডের সাথে লাগিয়ে নিচ্ছি, P3+ যে SSD-টা 1TB SSD NVMe। এবার আমরা XPG র্যামটা আনবক্সিং করে আমরা মাদারবোর্ডের সঙ্গে অ্যাটাচ করে নিচ্ছি। এটা 16GB একটা স্লটে লাগানো হবে। গিগাবাইটের এই SMPS-টা আমরা আনবক্সিং করে এবার ক্যাবিনেটের সাথে অ্যাটাচ করে লাগিয়ে নেব। আচ্ছা, এর সাথে একটা যেই জিনিসটা ভালো দেয়, একটা কেবিল